হ্যালো এভরিওয়ান, লার্নার স্টুডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 4-এর আমাদের পরিবেশ বইয়ের 9 থেকে 11 পৃষ্ঠার মধ্যে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আমাদের পরিবেশ বইয়ের প্রথম থেকে সব ভিডিওগুলো পেয়ে যাবে। চলো এই ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, প্রজাপতি ও পাখির মধ্যে একটা মিল ও একটা অমিল লেখো। মিল হচ্ছে প্রজাপতি ও পাখি উভয়ের ডানা আছে এবং উঠতে পারে, আর অমিল হচ্ছে প্রজাপতির একজোড়া অ্যান্টেনা আছে কিন্তু পাখির সেটা নেই। 2 নম্বর প্রশ্ন, ব্যাঙ ও কচ্ছপের মধ্যে একটা মিল ও একটা অমিল লেখো। মিল, উভয়েই ডাঙা ও জল দুই জায়গাতেই থাকে। অমিল, ব্যাঙের শরীরে শক্ত আবরণ নেই কিন্তু কচ্ছপের শরীরে শক্ত আবরণ আছে। 3 নম্বর প্রশ্ন, কেঁচো ও সাপের মধ্যে একটা মিল ও একটা অমিল লেখো। মিল, উভয়ের দেহ লম্বা নলের মতো। অমিল, কেঁচোর শরীরে আঁশ নেই কিন্তু সাপের শরীরে আঁশ আছে। 4 নম্বর প্রশ্ন, রুই মাছ ও চিংড়ির মধ্যে একটা মিল ও একটা অমিল লেখো। মিল, দুজনেই জলে থাকে। অমিল, রুই মাছ মেরুদণ্ডী প্রাণী কিন্তু চিংড়ি অমেরুদণ্ডী প্রাণী। 5 নম্বর প্রশ্ন, নিচের প্রাণীগুলোর আত্মরক্ষার প্রয়োজনে কি কি শারীরিক বৈশিষ্ট্য আছে লেখো। সজারু, গায়ের কাঁটা আত্মরক্ষা করে। গরু, শিং আত্মরক্ষার কাজে লাগে। হাতির শুঁড় আত্মরক্ষার কাজে লাগে। গিরগিটি, যখন যেখানে থাকে তখন সেখানকার রং ধারণ করতে পারে। বাঘ, বাঘের গায়ে ডোরাকাটা দাগ থাকায় বাঘ সহজেই লুকিয়ে পড়তে পারে শিকারীর হাত থেকে রক্ষা পাবার জন্য। এরপর তোমাদের বইয়ের 11 নম্বর পৃষ্ঠায় একটা ছক দেওয়া আছে, সেই ছকটা পূরণ করতে হবে। প্রথমেই আছে দেখো, শিংওয়ালা প্রাণী, গরু, হরিণ, বাইসন ইত্যাদি। ধারালো নখওয়ালা প্রাণী, তাদের নাম হচ্ছে বাঘ, সিংহ, ভাল্লুক, ঈগল, চিতা, নেকড়ে। গাছপালার রঙের সঙ্গে রং মিলিয়ে চলা প্রাণী, সেটা হচ্ছে গিরগিটি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।